সরো। এরা আবার তোমাকে ভুল বুঝবে, ফেরত দেওয়ার কোনো দরকার নেই। দিতে তো আমাকে হবেই, না দিলে জানবো কি করে যে এটা আমার কাছে কিভাবে এলো? সেই মা দুর্গার পুরনো গয়না না? তাহলে ওটা ওই চুরি করেছিল। পুজোটা দেখেছো? 200 বছরের পুরনো পুজো, যে সে ব্যাপার। হ্যাঁ বনে দি এরকম থ্রিলিং। আজ তুমি আমায় গয়না পরাচ্ছ কেন? আর এই গয়নাগুলোই বা কার? ঠাকুরের। কতবার তো দেখেছি সেই গয়না। মা দুর্গা পরেন না? ও মা, তাই তো। এই গয়না তুমি আমাকে কেন পরিয়েছ? ঠাকুরের গয়না পরলে তো পাপ হবে। পাপ? বাপকে আমি ভয় পাই না। তুই পাস? পাই। গুড। যে পাপ করতে ভয় পায় তার সঙ্গে পাপ করতে আমার বেশি ভালো লাগে। আমার খুব ভয় করছে গো। ভয় পা, ভয় পা পারু, ভয় পা, ভয় পা। এই হলো কি সব বাজারপত্র। তা ঘরের গামছাটা কোথায় গেল? আর ঘি? ঘি কোথায়? ঘি তুলে রাখবো তো? হ্যাঁ, এই তিল হরতে ঘরের গামছাটা তুলে রাখি আর তিল হরিতে। নমস্কার, শুভ মহাষষ্ঠী। আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমি কাকলি আর আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দেখতে। আপনাদের কাছে প্রমিস করেছিলাম যে এই পুজোর 5 দিনে আমরা দেখাবো বনেদি বাড়ির এলাহি পুজো। আর তাই আমরা এখন চলে এসেছি চৌধুরী বাড়ির পুজোয়, যেটা কি পলাশপুরে। এই পুজো 200 বছর ধরে চলছে। ভাবতে পারছেন, রবীন্দ্রনাথ জন্মাননি, বিবেকানন্দ জন্মাননি, বিদ্যাসাগর জন্মাননি, সিপাই মিউটিনি হয়নি, কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা মেডিকেল কলেজ কিচ্ছু হয়নি। সেই তখন থেকে এই পুজো ঠিক এই বাড়িতে, এই দুর্গা দালানেই হয়ে আসছে। এই পুজো শুরু হয়েছিল পূর্বপুরুষ নবকুমার চৌধুরীর আমলে। আর আমরা এখন কথা বলে নেব এই বাড়ির বর্তমান হেড অফ দ্য ফ্যামিলি শ্রী বৈকুণ্ঠ চৌধুরীর সাথে। বৈকুণ্ঠ বাবু, কি ব্যাপার? আরে তোমরা এরকম সকাল থেকে কাজ শুরু করে দিয়েছো? পুজো সেই তো সন্ধ্যেবেলা। আগে একটু জল খাবার টল খাবার খেতে হবে তো নাকি? গরম গরম লুচি বোঁদে, হ্যাঁ, তবে না পুজো জমবে।
হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কই গো? আরে শুনছো? আরে ছেলে মেয়েগুলো সেই কলকাতা থেকে এতটা রাস্তা ঠেঙে এসেছে আমাদের বাড়ির পুজোর ছবি তুলবে বলে, তো ওদের একটু খেতে দেবে না? কই গো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, একেবারে বেশি করে করছি সকলের জন্য তো, আর ওদেরও তো আসার সময় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। ঠাকুরজি, তুমি কি খাবারটা দিয়ে আসছো? যাই ঝামেলাটা চুকিয়ে আসি। ঠিক আছে। কি রে, তাড়াতাড়ি চল, মেলা কাজ পড়ে আছে এখনো। এতগুলো লোক, কি গো এতক্ষণ আসার সময় হলো? নিজের বাড়ি বলে মনে হয় না, না? যাও চল চল, তুই আয় তুই আয়। এক্ষুনি সব এসে পড়লো বলে তোর তো সয় না কারুর, এসে একবারে চেঁচাতে আরম্ভ করবে, ও ঠাম্মা বোদে কোথায়, ও ঠাম্মা মোহনভোগ কোথায়। তাই নাকি দাদা? বোদে আর মোহনভোগ চাইবে? তা বোদে মোহনভোগ নিয়ে কবে হাঙ্গামা করেছে তোমার নাতি নাতনিরা? হ্যাঁ করে তো, করে না? আরে আরে মিষ্টি খেতে তো ওরা ভালোই। তাহলেই হয়েছে। এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, এগুলো ধরে নাও না, নাও নাও নাও, ধরো। ওহ, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? ঠান্ডা আমাকে না, আমাকে না, আমাকে না, রোল হচ্ছে, রোল হচ্ছে। নাও তা হ্যাঁ দাদা, গেল বছরের কথা আমার খুব ভালো মনে আছে। ওই বাবলু টুবলু ছেলেমেয়েরা, ওরা তো ওই কি যেন বলে সব প্যানকেক স্যান্ডউইচ সব খাবার ছাড়া আর কিচ্ছু ওদের মুখে রোচে না। বাঙালি ছেলে মেয়ে সব সাহেব আর মেন তৈরি হচ্ছে একেবারে। কি আর করা যাবে, তারা তো বাইরেই থাকে, তাই ওখানকার অভ্যেস। আচ্ছা মেসোমশাই, আপনার সব ছেলেমেয়েরাই কি বাইরেই থাকে? হ্যাঁ, ওরা তো সব বাইরেই থাকে। এখানে থাকার বলতে আমি, আমার স্ত্রী সারদা, আমার বোন লাবণ্য, তারপরে এই কমলা, ওই জনার্দন, হ্যাঁ এই কজনই আছি আর কি। আজকাল কটা ছেলে মেয়ে বাপ মায়ের সঙ্গে থাকে? এই তোমাকেই দেখো না, পুজো উৎসবের দিনে বাপ মাকে একলা রেখে দুটো বেটা ছেলের সঙ্গে ক্যামেরা হাতে ঢিঙ্গিপনা করতে বেরিয়ে গেলে কেন? বাপ মায়ের কথা একবারও মনে হলো না তোমার? এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে? চলো আমার সঙ্গে, নিজের খাবারটা নিজে নিয়ে আসবে। আসছি আসছি। আজকালকার মেয়ে সংসারে কোনো কাজ করবে না, ক্যামেরা ঘাড়ে। যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। কি গো, ওদের ফোনে পেলে? না, নেটওয়ার্ক নেই বলছে, তবে চিন্তা করো না, এসে যাবে। ওহো, এতক্ষণে নিশ্চয়ই কাছাকাছি এসে গেছে। সব কিছু মিলিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা একটু গুছিয়ে রেখো। দু একটা জিনিস বাদ আছে, জনার্দনকে বলেছি, ও এনে দেবে। আমি আমি ওবেলা ঠিক সময়ে এসে যাব। আচ্ছা, সাবধানে যাবেন কেমন? বৈকুণ্ঠ, আমার কথাটা কিছু ভাবলে? পুজোটা কাটুক, তারপর নয় বসে কথা বলা যাবে ঠাকুর মশাই। বেশ, তবে তাই হবে, কিন্তু বেশি দেরি করো না। বুঝতেই তো পারছো, বয়স বাড়ছে, সময় ফুরিয়ে আসছে। আসি। কই গো? আরে ওরা এসে গেছে, এসো। এই লাবণ্য, নিচে আয়। জনার্দন, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে মালপত্র নামাতে হবে, তাড়াতাড়ি আয়। আসি আসি বাবু, আসি এক্ষুনি আসি। আচ্ছা বিকাশ রেডি তো? তাড়াতাড়ি করতে হবে। চল 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 চল। আরে রাস্তায় আবার এসব কেন? এই পুজোর সময় তো দেখা হয়, আর তো দেখাই হয় না। আপনি কেমন আছেন ঠাকুরমশাই? বলছিলাম, তোমরা সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব। হ্যাঁ, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখা হবে সন্ধ্যেবেলা। সাবধানে সাবধানে। চলো, হোম সুইট হোম। বাহ, আমি একটু এসে গেছো? এইবার আমাদের পুজো শুরু হবে। চলো চলো চলো। হ্যাঁ, ঠাকুর এসে গেছে তো। চলো চলো, ঠাকুর দেখতে হবে। চলো 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 চলো। ওই দেখো ঠাকুর।
চলো চলো এবার পুজো আসর শুরু হবে ঠাকুর দেখতে হবে তো, চলো 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 চলো। আর জুতো খুলে উঠতে হবে কিন্তু, হ্যাঁ সবাই জুতো খুলে ফেলো। এই দেখো কি করছো মা, আবার ভুলে গেলে তো? বলেছিলাম না ঠাকুরের সামনে কাউকে প্রণাম করতে নেই। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। তোমাদের কাউকে প্রণাম করতে হবে। আমি এমনিতেই তোমাদের আশীর্বাদ করছি, তোমরা খুব খুব ভালো থেকো। তোরা তো দুজনে দু প্রান্তে থাকিস, কি করে একসঙ্গে এলি? হ্যাঁ, তোদের ফ্লাইটও তো আলাদা আলাদা সময় আসার কথা ছিল। হ্যাঁ, সারপ্রাইজ। তোমাদের সারপ্রাইজ দেবো বলে আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম। আমার ফ্লাইট তো আগেই ল্যান্ড করে গেছে, ওর জন্য ওয়েট করলাম। ওরা এলো, তারপরে একসঙ্গে গল্প করতে করতে চলে এলাম এখানে। ভালো খুব ভালো, বেশ করেছিস। স্নেহা, তুমি এত রোগা হয়ে গেলে কি করে? কি বলছেন মা? আরে পিসিমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কেমন আছো তুমি? আর কেমন আছে, থাকা না থাকা এক সমান। পড়ে আছি ঘরে। আর বাকিরা সবাই কোথায়? বুলু, টিয়া, কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখবে কি করে, ওরা এখনো কেউ এসে পৌঁছয়নি তো। ও মা, সে কি, কেন ওরা আসবে না? আরে আসবে আসবে, আর বলো না। বুলু তো সেই দেরি করে ঘুম থেকে উঠে ফ্লাইটই মিস করেছে। এই দুপুরের ফ্লাইটে আসবে। বাবা, আমরা তো দূর থেকে চলে এলাম, ও দিল্লি থেকে এখনো এসে উঠতে পারলো না। ও তো না হয় দিল্লি থেকে আসবে, টিয়া তো কলকাতাতে থেকেও এখনো এসে উঠতে পারলো না। তার আবার কি হলো? ও ফোন করেছিল? আসছে আসছে। গ্র্যান্ডপা, হোয়ার ইজ ছোট কাকাই? আসেনি? না, ছোট কাকাই আসবে না? না। ভেরি ব্যাড। তোমরা প্রতিবার বলো নেক্সট টাইম ছোট কাকাই আসবে, একবারও আসে না। দিস ইজ নট ডান। আই থট দিস টাইম ছোট কাকাইর কাছে অনেক পোয়েম শুনবো, কিন্তু এবারও হবে না। এবারও আসবে না ছোট কাকাই। বলো না গ্র্যান্ডপা। এই থাম তো তোরা, এসে থেকে শুরু হয়ে গেছে। এটা কেন হয়নি, ওটা কেন হবে না। ও সত্যি বাবা, পিঠ কোমর একেবারে ধরে গেছে এতক্ষণ জার্নি করে। চলো লাগেজ যা, ফাগেজ যা। তোলো, ঘরে যা যাই। যা, তোরা ঘরে যা, একটু ফ্রেশ হয়। এই জনার্দন, ওরে নিয়ে যা। বৌমা তোমরাও যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও দিদি ভাই, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসো। তোমাদের লুচি আর মোহনভোগ রেডি কিন্তু। লুচি মোহনভোগ? ইয়েস। নো ওয়ে, আমার জন্য ব্রেড এন্ড বোদের স্যান্ডউইচ। বেশ, তাই হবে তাই হবে তাই আমি হবে। মোহনভোগ। আচ্ছা, ইয়েস আমিও। গুড, ভেরি গুড। যাও তবে, যাও যাও, ফ্রেশ হয়ে এসো। গ্র্যান্ডপা, আমার না শোনো, এখনই খিদে পাচ্ছে। খেয়ে নিয়ে ফ্রেশ হলে বেটার হতো না? আগে হাত মুখ ধোবে, তারপরে তে খাবে। হাত ধুয়ে তারপর। ওকে, যাচ্ছি। গ্র্যান্ডপা, ঢাকের সাউন্ড হচ্ছে না কেন? ঢাকের সাউন্ড ছাড়া কি পুজো পুজো মনে হয়? পাবলো, কি হলো? ওপরে এসো। যাচ্ছি যাচ্ছি। চল, ছাড়ো ছাড়ো না। এই যে আপনারা, আপনাদের চিনলাম না তো। আমি কাকলি, ও তুষার আর ও বিকাশ। আমরা আসলে আপনাদের বাড়ি 200 বছরের পুজো কভার করতে এসেছি। এই 5টা দিন কিন্তু আমাদের একটু সহ্য করে নিতে হবে। যা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো? জল খাবার যে ঠান্ডা হয়ে গেল। ও যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চল। প্রতি বছর সেই এক কার্টন, এক বেডশিট। তোমাদের বাড়িতে নাথিং এভার চেঞ্জেস। আর কি করা যাবে, বছরে একটা সময় তো এগুলো ইউজ হয়, সারা বছর তো এই ঘরে কেউ থাকেও না, মা কেচে কুচে তুলে রেখে দেয়, আবার আমরা এলে এগুলো। পাবলো, পাবলো, বেশি জল ঘাটবে না কিন্তু, মনে আছে তো কাশি হয়েছিল। এই আমার একটা চেঞ্জ অফ ড্রেস বার করে দাও তো, স্নানটা সেরে আসি। পাবলো, কি রে বেরোবি না? আচ্ছা ঠিক আছে, আগে বেরো। ছোটনের বউটাকে পুজোর সময় পালাতে হলো। পালাবে না তার কি করবে? ওর সঙ্গে কোনো মেয়ে ঘর করতে পারে? স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট একটা, রেগুলারলি যার ওষুধ না খেলে। কি আজে বাজে কথা বলছো বলো তো? হ্যাঁ, কিসের এত রাগ তোমার বলো তো ওর উপরে? তুমি তো ওর সঙ্গে একসাথে থাকতে যাচ্ছ না, ওয়াই ডু ইউ কেয়ার? তাছাড়া আগে কখনো পুজোর সময় এসেছে ওখানে? দেন খুব গায়ে লাগছে তোমার? শোনো, এবার মেয়েরা কিছু প্রশ্ন করলে না তুমি উত্তর দিও, ঠিক আছে? হ্যাঁ দেবো। বাচ্চাদের ব্যাপার, আউট অফ কিউরিওসিটি দুদিন জিজ্ঞেস করবে, তারপর ভুলে যাবে। এ নিয়ে এত। আর শোনো, ছোট না আমাদের সব ভাইদের মধ্যে সম্পূর্ণ আলাদা। হি ইজ আ বেটার হিউম্যান বিং, হি ইজ আ ভেরি নাইস পারসন। ওর সাথে যদি কেউ থাকতে না পারে তাহলে তার। ও বড়দা, ও বৌদি,
ও বর দাদা, ছোট দিদি এসে গেছে গো, সঙ্গে করে ছোটদাকেও নিয়ে এসেছে। কি ছোটন এসেছে? কিরে তুই সকালে আসবি বলেছিলি? আমি তো ভাবলাম বোধন হয়ে যাওয়ার পর এসে ঢুকবি। বাবা কি যে এত ব্যস্ততা তোদের আমি বুঝি না। তা হ্যাঁ রে, সে কোথায়? কমলা বলল ছোটনও নাকি এসেছে। হ্যাঁ এসেছে তো। কই কোথাও দেখছি না তো। কি আশ্চর্য, এসেছে তো, আমার সাথেই আসছিল তো পেছন পেছন। এই যে লিটল সিস, এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, ছোটন কোথায় রে? তোর সঙ্গে দেখা হলো নাকি বাইরে আসার সময়? ছোটন যে আসবে আমি ভাবতেই পারিনি। কতদিন পর আমরা সবাই একসঙ্গে হবো বল। তুই পেলি কোথায় ছোটনকে? তোদের একটা কথা বলা হয়নি, ছোট বৌদি চলে যাওয়ার পর আমি ছোটদার সাথে শিফট করেছি। খানিকটা ইচ্ছে করেই, আসলে আমার কলেজটা ওর বাড়ির থেকে কাছে হয়। দাঁড়া আমি দেখি, ও এখানেই ছিল, আমি একটু দেখি ও কোথায় গেল। ছোটদা, কিরে ভেতরে যাবি না? ছোটদা ভয় করে, এই বাড়িতে আসতে আমার খুব ভয় করে। কিসের ভয়? তোকে বললাম না, বললাম তো এ বাড়িতে আসলে তোর সব কষ্ট কেটে যাবে। পাবলো আছে, পিন্নি মুন্নি আছে। ওরা আছে ভেতরে? আছে তো, চল আমি তোকে ভেতরে নিয়ে যাচ্ছি, চল আয়। চল ছোট কাকাই, ছোট কাকাই, কাকাই চলে এসেছে, ছোট কাকাই চলে এসেছে। আমি জানতাম তুমি আসবে। তুমি এত লেট কেন করলে ছোট কাকাই? তোমার জন্য মন কেমন করছিল আমাদের। ইয়েস, লেট ছোট কাকাই, ভেরি লেট। আচ্ছা সব গল্প কি কাকার সাথে এখানেই করবি? ঠাকুর দেখাতে নিয়ে যাবি না? হ্যাঁ চলো 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 চলো। I am angry with you ছোট কাকাই, তুই আগের বছর কেন আসিসনি? একটা মেয়ে তো বলছিস তো। কেন রে? ঠাকুর দেখবি? আয় আমি নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে। দূর, কখন যে খুলবে মুখটা ভালো লাগে না। কেন তুই জানিস না সন্ধ্যেবেলা বোধনের সময় মুখ খুলবে? এটা তো প্রতিবারই হয়। এবার কেমন দেখতে হচ্ছে ঠাকুর? খুব দেখতে ইচ্ছে করছে। দেখবি? কিন্তু এখন তো দেখা যাবে না। কই গো পাবলো দাদা বাবু, ঢাক বাজাবে না? এসো 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 এসো। না 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 না, বাজাও বাজাও। ছোটন, তোর মাথায় না পোকা আছে যেটা মাঝে মধ্যেই নড়ে ওঠে। তা তুই আমাকে এখানে এনে দাঁড় করালি কেন? তোমাকে না পুরো দুর্গা ঠাকুরের মতো দেখতে পারোদি। দুর্গা মায়ের চোখগুলো দেখলে খালি তোমার কথা মনে পড়ে। ছোটন, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তুই এতটুকু একটা ছেলে, তাও এত এত কথা বলিস, তাও কবিতা লিখে লিখে। এই ছোটন, তোর কদিন পরে পরীক্ষা না? এই কবিতা টবিতা ছাড় দেখি, পড়ায় মন দে। ও ওসব হবে কোন? তুমি জানো তোমাকে নিয়ে আমি কত কবিতা লিখতে পারি? ও মা, আমাকে নিয়ে কবিতা? কই শোনা দেখি। তোমার চোখে স্বর্গের হাতছানি, শক্তি রূপে তুমি তো সনাতনী। রূপের অতলে অসুর বয়সন্ধি ডুবে মরে রোজ। জানি, আমি জানি। তুই একটা হাদারাম, মানি আমি মানি। সত্যিই তুই খুব পাগল। কি রে, কি হয়েছে তোর? তুমি হাসলে আমার এমন কান্না পায় কেন পারুদি? খুব কান্না পায়। ছোটন, ছোটন,
কি রে, কি দেখছিস? ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? আয়। নমস্কার, আমি কাকলি। চৌধুরী বাড়ির 200 বছরের পুজোয় আমরা আছি। দেখতে পাচ্ছেন পুজোর প্রস্তুতি চলছে। পুরোহিত মশাই এলেই শুরু হবে দেবীর বোধন। বাবা, এই তো ঠাকুর মশাই এলেন? না রে, এখনো তো এলেন না। সে কি, এত দেরি সাধারণত করে না। শরীর টরীর খারাপ হলো নাকি? আবার কদিন হলো ওর গিন্নির শরীরটাও ভালো যাচ্ছে না। একবার কি দেখে আসি? যাবি না? জনার্দন অবশ্য গেছে অনেকক্ষণ আগে, এখনো কেন যে এলো না? না, সে আমি দাদাকে নিয়ে। তো যা দেখে। কর্তাবাবু, 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 কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে কর্তাবাবু, সর্বনাশ হয়ে গেছে। দেখি দেখি দেখি, শোনো। মুখের মধ্যে সাদা ওটা কি? জানি না, হ্যাঁ? কিছু বুঝতে পারছি না। এমনি পড়েছিলেন, আমরা বের করেও দেখিনি। কি সর্বনাশ হয়ে গেল! পুজোর দিনে এ কি অমঙ্গল ঘটে গেল! বাবা, আপনি একটু শান্ত হন। এরকম অমঙ্গলের কথা কেন বলছেন? আমি আর কি বলবো মা, ভয়ে যে আমার বুক কাঁপছে। 200 বছরের পুজো আমাদের, ওই কখনো তো এরকম ঘটনা ঘটেনি। কি আশ্চর্য! আগে ঘটেনি বলে কোনো কালে এমন ঘটবে না তার তো কোনো মানে নেই। এরকম কি হলো বলে মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে? আরেকজন ভট্টাচার্য মশাইয়ের খোঁজ করতে হবে। মায়ের পুজো তো আর থেমে থাকতে পারে না। আমার আর মাথা কাজ করছে না। তোরা যা ভালো বুঝিস কর। জনার্দন, লোকটা মরার দিন পেল না। এই বছরের পুজোর দিনগুলি না মাটি হয়ে যায়। তাহলে কি হবে এবার? পুরোহিত এখন কোথায় পাবো? আমি দেখছি, কিছু একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। ছোটন কোথায় দেখেছো? কেউ পুলিশে খবর দিয়েছেন? না, পুলিশে তো খবর দেওয়া হয়নি। প্লেন অ্যান্ড সিম্পল মার্ডার কেস। মুখের ভেতর কাগজ ঢোকানো, তাতে লেখা সূচিপত্র। ওহ, ভাবতে পারছি না, সুধাবেন্দু কাকার মতন একজন বয়স্ক পুরোহিতকে মেরে কার কি লাভ হবে? শোন, বাড়িতে গিয়ে কিন্তু একদম বলবি না যে সুধাবিন্দু কাকা খুন হয়েছেন। বুঝতে পারছিস তো ব্যাপারটা? বলবি বয়স হয়েছিল তো, হার্ট অ্যাটাক হয়েছে, ব্যাস। ঠিক আছে? না বলাই ভালো। চল তাড়াতাড়ি চল। আরে কি ছোটন না? হ্যাঁ, ছোটন তো। এখানে বসে কি করছে? চল দেখি তো একবার। কি না, দাঁড়া, ওকে ওর মতো থাকতে দে, বুঝিস? চল চল তাড়াতাড়ি বাড়ি চল, চল চল। ছোটন, তুইও কিছু বললি না? আমি পারিনি পারুদি, আমি পারিনি, পারিনি। পারুদি, 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 পারুদি।
তুই যাক, সব পাপ তুই যাক, তুই যাক, সব পাপ তুই যাক, তুই যাক, সব পাপ তুই যাক, সব পাপ তুই যাক, সব ওম জটাজুট সংমাযুক্তা মর্ধেন্দুভূত শেখরম লোচনত্রায়িত সংযুক্তং পূর্ণেন্দু সদৃশাননম অতসী পুষ্পবর্ণাভং সুপ্রতিষ্ঠং সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বাভরণ পুজো তো শুরু হয়ে গেল তো। বাবা বাবা ছোট পিপি পুরোহিত এনেছে দেখবে এসো নম আয়ুর্দেহি যশোদেহি ভক্তং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি। খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছিস, না হলে এই পুজোর মধ্যে পুরোহিত খোঁজা তো একটা বিরাট ব্যাপার। বাবা কোথায় রে? বাবা ঘরে, খুব ডিস্টার্বড। স্বাভাবিক, বাবার খুব কাছের লোক তো। আমি যাই বাবার কাছে একবার। দাঁড়াও, আমিও যাবো। শোন, গিয়ে বলিস মেজর হার্ট অ্যাটাক, বয়স তো হয়েছিল, তাছাড়া নিজের যত্নও নিতেন না। that's it। চল। সকালে বলছিল শুনলাম দিন শেষ হয়ে এসেছে। আরে ওটা নিয়েছি আমি। হঠাৎ আসা দুর্ঘটনায় রেশ কাটিয়ে শোক সামলে শুরু হয়ে গেছে চৌধুরী বাড়ির পুজো। দেবীর বোধন চলছে, ষষ্ঠীতে মায়ের আরতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সকলে উপস্থিত আছে এখানে। এই মুহূর্তে আমরা আছি পলাশপুরের চৌধুরী বাড়ির পুজোয়। ক্যামেরায় বিকাশ, সঙ্গে আমি কাকলি। সঙ্গে থাকুন আর আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব পুজোর সব মুহূর্তের আনন্দ। নতুন মেশো। পারবনি? হ্যাঁ, আমি ফিরে এলাম।